A King's Tale. King Arthur was a king of the Britons several hundreds of years ago. কয়েকশো বছর আগে প্রাচীন ব্রিটেনের রাজা ছিলেন কিং আর্থার। হি ওয়াজ এ ভেরি পপুলার অ্যান্ড ব্রেভ কিং। তিনি ছিলেন একজন খুব জনপ্রিয় এবং সাহসী রাজা। দেয়ার আর মেনি লেজেন্ডস অ্যাবাউট হিম। তার সম্পর্কে অনেক কাহিনী প্রচলিত আছে। দ্য ফলোয়িং টেল ইজ অ্যান অ্যাডাপ্টেশন ফ্রম দ্য অ্যানশিয়েন্ট আর্থারিয়ান লেজেন্ডস। নিচের গল্পটি তার প্রাচীন আর্থারিয়ান কাহিনী থেকে নেওয়া হয়েছে। মেনি হান্ড্রেডস অফ ইয়ার্স এগো, বেশ কয়েকশো বছর আগে, ইংল্যান্ড ওয়াজ রুলড বাই এ কিং কল্ড উথের পেনড্রাগন। ইংল্যান্ড শাসিত হতো একটি রাজার দ্বারা, তার নাম ছিল উথের পেনড্রাগন। এটি প্যাসিভ ভয়েসে আছে, এই জন্য আছে রুলড বাই। দ্য কিং হু ওয়াজ ফ্রেন্ড অ্যান্ড প্রোটেক্টর টু অল হিজ পিপল। রাজা যিনি ছিলেন বন্ধু সম এবং রক্ষাকর্তা তার সমস্ত রাজ্যবাসীদের। ওয়াজ ফেয়ার টু এভরিওয়ান, তিনি সকলের প্রতি সদয় ছিলেন। দ্য পিপল অফ ব্রিটেন লিভড ইন পিস অ্যান্ড হ্যাপিনেস। ব্রিটেনের মানুষ তখন শান্তিতে এবং সুখে বসবাস করত। টেন্ডিং দেয়ার ফ্লোকস অ্যান্ড টিলিং দেয়ার ফিল্ডস, তারা তাদের গৃহপালিত পশু পালন করত এবং তাদের যে চাষের জমি সেগুলো চাষ করত। কিং উথের পেনড্রাগন হ্যাড ম্যারিড দ্য বিউটিফুল লেডি ইগ্রেইন। রাজা উথের পেনড্রাগন বিবাহ করেছিলেন সুন্দরী মহিলা ইগ্রেইনকে। অ্যান্ড হ্যাড এ সন, এবং তাদের একটা পুত্র সন্তানও জন্মেছিল। দিস চাইল্ড ওয়াজ দ্য হেয়ার টু দ্য রয়্যাল থ্রোন। এয়ার, HEIR, কিন্তু এর উচ্চারণ হবে এয়ার, হেয়ার নয়। এয়ার মানে হচ্ছে উত্তরাধিকারী। উত্তরাধিকারী মানে মানে রাজা উথের পেনড্রাগনের পরে এই শিশুটি রাজা হবে। টু দ্য রয়্যাল থ্রোন, রয়্যাল মানে হচ্ছে যে রাজকীয়, থ্রোন মানে হচ্ছে যে সিংহাসন, মানে রাজ সিংহাসনের উত্তরাধিকারী হবে। দ্য কিং অ্যান্ড দ্য কুইন ডায়েড সুন আফটার দ্য বেবি বয় ওয়াজ বর্ন। এই শিশুপুত্রটি জন্মগ্রহণ করার কিছু পরেই রাজা এবং রানী দুজনেই মারা যান। ইট ওয়াজ এ ডিফিকাল্ট টাইম, এটি ছিল একটি কঠিন সময়। মেনি অফ দ্য কিংস অপোনেন্টস, অপোনেন্টস মানে শত্রুপক্ষ, বিপক্ষ, বিরোধী পক্ষ, অপোনেন্টস, ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন। সিজ মানে হচ্ছে দখল করা, বলপূর্বক দখল করা, জোর করে, বলে প্রপার্টি সিজ করে নিয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট সিজ করে দিয়েছে। এই সিজ দ্য থ্রোন, থ্রোন মানে সিংহাসন। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা? মেনি অফ দ্য কিংস অপোনেন্টস মানে রাজার শত্রুদের মধ্যে অনেকে ওয়ার লুকিং টু সিজ দ্য থ্রোন, তারা চেষ্টা করছিল যে কিভাবে রাজার সিংহাসনটাকে দখল করা যায়। কিং উথের পেনড্রাগন হ্যাড টু ওয়াইস কাউন্সিলার্স। রাজা উথের পেনড্রাগনের দুজন জ্ঞানী পরামর্শদাতা ছিল। মার্লিন, এ প্রফেট অ্যান্ড এ ম্যাজিশিয়ান। মার্লিন যিনি ছিলেন একজন প্রফেট, মানে হচ্ছে যে ভবিষ্যৎ দ্রষ্টা, মানে যারা ভবিষ্যতে কি হয়, জ্ঞানী লোক, তারা কিছুটা আন্দাজ করতে পারে বা দেখতে পায় ভবিষ্যতে এরকম কিছু হতে পারে। অ্যান্ড এ ম্যাজিশিয়ান, এবং তিনি জাদুকর ছিলেন। অ্যান্ড দ্য ব্রেভ নাইট স্যার উলফিউস, এবং আরেকজন কে ছিলেন? আরেকজন ছিল হচ্ছে যে সাহসী নাইট। নাইট মানে হচ্ছে যে, নাইট হচ্ছে যে ইংল্যান্ডের বীর যোদ্ধা, যারা হচ্ছে যে আইনের পক্ষে, সততার পক্ষে লড়াই করতো। এদের নিয়ে অনেক কাহিনী প্রচলিত আছে। তারা হচ্ছে দরিদ্র দুর্বল মানুষদের রক্ষা করতো। নাইট স্যার উলফিয়াস। দে ওয়ার গ্রেটলি ট্রাস্টেড বাই দ্য রয়্যাল ফ্যামিলি। তারা ছিলেন রাজ পরিবারের অত্যন্ত বিশ্বস্ত। হোয়েন দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার নো মোর, যখন রাজা আর রানী রইল না, দ্য টু কাউন্সিলার্স, তখন এই পরামর্শদাতা মেড স্যার এক্টার দ্য ট্রাস্টওয়ার্থি এ লয়াল সাবজেক্ট অফ দ্য কিং। তারা কী করলো? তারা হচ্ছে দেখা করলো স্যার অ্যাক্টার নামে একজন, ট্রাস্টওয়ার্থি মানে হচ্ছে বিশ্বস্ত, লয়াল সাবজেক্ট মানে হচ্ছে যে সাবজেক্ট অফ দ্য কিং মানে হচ্ছে রাজার একান্ত অনুগত। অনেক কোল্ড অ্যান্ড উইন্ডি মিডনাইট,
খুব হচ্ছে যে ঠান্ডা এবং হচ্ছে যে ঝোড়ো হাওয়া বইছিল সেদিন রাতে, মাঝরাতে হচ্ছে দেখা করেছিলেন। দে প্লেসড ইন হিজ হ্যান্ডস এ বেবি, তারা কি করলেন, তারা হচ্ছে যে তার হাতে একটা বেবিকে তুলে দিলেন। র্যাপড ইন এ স্কারলেট ক্লোক, র্যাপ মানে হচ্ছে যে মোড়া, র্যাপার মোড়া, ইন এ স্কারলেট মানে হচ্ছে যে উজ্জ্বল লাল রং, ব্রাইট রেড ইন কালার, উজ্জ্বল লাল রঙের। ক্লোক মানে হচ্ছে যে এক রকমের ঢিলেঢালা পোশাক, ঢিলেঢালা কাপড়, মানে ওই রকম একটা উজ্জ্বল লাল রঙের হচ্ছে যে কাপড়ে মুড়ে বাচ্চাটাকে তার হাতে তুলে দিলেন। মার্লিন সেড, উই অর্ডার ইউ অ্যান্ড ইউর ওয়াইফ, মার্লিন কি বলল, আমি অর্ডার করছি তুমি আর তোমার স্ত্রীকে, টু ব্রিং আপ দিস চাইল্ড অ্যাজ দো হি ওয়ার ইউর ওন সান। ব্রিং আপ মানে হচ্ছে যে লালন পালন করা, বড় করা, যে এই শিশুটিকে বড় করার জন্য, অ্যাজ দো যেন মনে হয়, হি ওয়ার ইউর ওন সান যেন মনে হয় সে তোমাদেরই ছেলে। দ্য বয় ইজ টু বি কল্ড আর্থার, এই ছেলেটির নাম হবে আর্থার। স্যার উলফিয়াস সেড, উলফিয়াস বললেন যে এই ছেলেটির নাম হবে আর্থার। স্যার হেক্টর বিং এ ট্রু নাইট, স্যার হেক্টরও ছিলেন একজন সত্যিকারের নাইট, নাইট মানে হচ্ছে বীর যোদ্ধা। আস্কড নো কোশ্চেন্স মানে কোনো প্রশ্ন জিজ্ঞাসা করলেন না। অ্যান্ড প্রমিস টু ওবে হিজ লেট কিংস কাউন্সিলার্স, এবং তিনি কথা দিলেন, প্রমিস মানে হচ্ছে কথা দিলেন, টু ওবে মানে মেনে চলবে, দ্য লেট কিংস কাউন্সিলার্স যে মারা গেছে যে রাজা, সেই রাজার পরামর্শদাতা যে বলছেন তার কথা তিনি মেনে চলবেন। অ্যাজ মার্লিন অ্যান্ড স্যার উলফিয়াস হ্যাড ফিয়ার্ড, মার্লিন এবং স্যার উলফিয়াস ভয় করেছিলেন। ট্রাবল ব্রোক আউট ইন ব্রিটেন আফটার দ্য পাসিং অ্যাওয়ে অফ দ্য কিং, মানে রাজা মারা যাওয়ার পরে বিভিন্ন রকমের সমস্যা এসে জোড়া হবে। ব্রোক আউট মানে হচ্ছে প্রচুর পরিমাণে একসাথে এসে পড়া। দ্য ব্যারন্স ওয়ার ফাইটিং অ্যামং দেমসেলভস, ব্যারন্স মানে কি, ব্যারন্স মানে হচ্ছে যে রাজার অন্তর্গত অনেক জমিদার থাকতো, জমিদার মানে তারা কোনো মানে জমিদারের অন্তর্গত ধরো 200 বিঘি 500 বিঘি জমি আসে, তাদের কিছু আবার সৈন্য সামন্ত লোকজনও থাকতো, সেই ব্যারন্সরা কি করলো, ফাইটিং অ্যামং দেমসেলভস, তারা নিজেদের মধ্যেই ঝগড়া লেগে গেল। অ্যান্ড প্লটিং টু ক্যাপচার দ্য থ্রোন, এবং তারা হচ্ছে যে প্লটিং মানে হচ্ছে যে প্লট করা, ষড়যন্ত্র করতে লাগলো। কিসের ষড়যন্ত্র, টু ক্যাপচার দ্য থ্রোন মানে সিংহাসনটাকে কিভাবে দখল করা যায়, সেই তার ষড়যন্ত্র রচনা করতে লাগলো। ব্রিটেন ওয়াজ ইন দ্য গ্রিপ অফ ললেসনেস, তখন কি হলো, তখন ব্রিটেন হয়ে গেল হচ্ছে যে গ্রিপ মানে সে যে মানে হাতের মুঠোই ছিল ললেসনেস মানে হচ্ছে নিয়মের কোনো বাদ বিচার রইল না, নিয়ম কানুন একদম সব গেল, নিয়ম কানুন কেউ মেনে চলতো না। ট্রাভেলার্স ওয়ার রেগুলারলি রবড, মানে ভ্রমণকারীরা তারা হচ্ছে সে তাদেরকে প্রায় হচ্ছে যে ডাকাতি করা হতো, রবড তাদের প্রায় ডাকাতি করা হতো। আর হচ্ছে যে দ্য পেজেন্টস ওয়ার আনহ্যাপি, এবং পেজেন্টস মানে হচ্ছে যারা চাষ করে চাষি, তারাও খুব অসুখী ছিল। ইন দ্য হোম অফ স্যার হেক্টর, আর্থার দ্য সন অফ দ্য লেট কিং was spending his boyhood in happiness and safety. In the home of Sir Hector, মানে স্যার হেক্টরের বাড়িতে, আর্থার দ্য সন অফ দ্য লেট কিং, আর্থার মৃত রাজার পুত্র, was spending his boyhood মানে তার ছেলেবেলা কাটাচ্ছিল, in happiness and safety মানে সুখে এবং নিরাপদে। As he grew older, যখন সে বড় হলো, he became gentle মানে ভদ্র, স্ট্রং মানে শক্তিশালী, হ্যান্ডসাম মানে সুদর্শন, অ্যান্ড গুড লাইক হিজ ফাদার উথের পেন্ড্রাগন, এবং তার বাবার মতো একজন ভালো মানুষ হয়ে উঠল। 18 years passed, 18 বছর কেটে গেল। ব্রিটেন ওয়াজ টর্ন মানে ছিন্ন ভিন্ন হয়ে যাওয়া, বাই বিটার রাইভেলরি, বিটার মানে তিক্ত, রাইভেলরি মানে হচ্ছে প্রতিদ্বন্দ্বিতায়। কাদের প্রতিদ্বন্দ্বিতায়, এই যে ব্যারেন্স যারা ছিল, জমিদাররা ছিল, যারা একে অপরের সাথে যুদ্ধ করছিল, যুদ্ধ বিগ্রহ লড়াই চালিয়ে যাচ্ছিল, তাদের প্রতিদ্বন্দ্বিতায় ব্রিটেন তখন ছিন্ন ভিন্ন হয়েছিল। কেন প্রতিদ্বন্দ্বী যখন হয়
দুটো জমিদার বা রাজা, তখন সাধারণ মানুষেরই জীবন ওষ্ঠাগত হয়, তাদেরই বেশি সব ক্ষতি হয়, ক্ষয়ক্ষতি হয়। নান অফ দ্য ফাইটিং ব্যারন্স, বলছে যে নান অফ দ্য ফাইটিং ব্যারন্স মানে কি, যারা এই যুদ্ধ করছিল যে ব্যারনরা, তাদের মধ্যে কেউই পারলো না কি করতে, হ্যাড ম্যানেজ টু বিকাম দ্য কিং, তাদের মধ্যে কেউই রাজা হতে পারলো না। দ্য পিপল লংড ফর দ্য ওল্ড ডেজ, সাধারণ যে রাজ্যবাসী, সাধারণ যে মানুষ, লং ফর মানে তারা অপেক্ষা করেছিল, অপেক্ষা করে তারা ভাবছিল ফর দ্য ওল্ড ডেজ, এই পুরানো দিনের কথা, অফ পিস অ্যান্ড প্রসপ্যারিটি, যখন হচ্ছে যে শান্তি আর সমৃদ্ধি ছিল, আন্ডার উথের পেনড্রাগন। তাহলে সাধারণ মানুষ কী করছিল, এই কষ্টের সময় তাদের হচ্ছে যে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাচ্ছিল, সেই পুরানো দিনের কথাই ভাবছিল, পুরানো দিনের জন্য অপেক্ষা করেছিল। ইট ওয়াজ ক্রিসমাস টাইম, এটা ছিল বড়দিনের সময়। এ টাইম অফ ফেস্টিভিটি মানে একটা উৎসবের আমেজ, আমোদ প্রমোদের আমেজ। বাট অল অ্যারাউন্ড ব্রিটেন, কিন্তু ব্রিটেনের সর্বত্রই, পিপল ওয়ার হাংরি, মানুষরা ছিল ক্ষুধার্ত, তাদের কাছে খাবার ছিল না। কোল্ড অ্যান্ড ফ্রাইটেন্ড, এবং তারা ছিল মানে শীতে জর্জরিত, মানে শীতে তাদের পর্যাপ্ত পোশাক ছিল না। অ্যান্ড ফ্রাইটেন্ড, কেননা যখন হচ্ছে যে ক্রিসমাস হয় এই ডিসেম্বরের শেষের দিকে, 25শে ডিসেম্বর, তখন হচ্ছে যে ঠান্ডা থাকে ওয়েদার, আর ব্রিটেনে তো এমনিতেই সবসময় ঠান্ডা থাকে, তাদের কাছে পর্যাপ্ত পোশাক ছিল না, তাই বলছে শীতে জর্জরিত, অ্যান্ড ফ্রাইটেন্ড এবং ভীত। ওয়ান ডে মানে একদিন, ইন এ চার্চ ইয়ার্ড, একটা চার্চের উঠানে, চার্চের প্রাঙ্গণে, পিপল ফাউন্ড এ লার্জ স্টোন, মানুষ দেখতে পেল, খুঁজে পেয়েছিল একটা বড় পাথর, অন হুইচ ওয়াজ ফিক্সড এ ম্যাগনিফিসেন্ট সোর্ড, এবং তাতে কি ছিল, তাতে একটা ম্যাগনিফিসেন্ট তরোয়ারি ছিল। ম্যাগনিফিসেন্ট মানে সে জমকালো, একদম ম্যাগনিফিসেন্ট মানে দেখতে একদম পুরো চকচক চকচক করছে, একদম উজ্জ্বল। আপন দ্য স্টোন ইন গোল্ড লেটার্স, এই পাথরের উপরে স্বর্ণাক্ষরে, গোল্ড লেটার সোনালি অক্ষরে লেখা, ওয়াজ ইনস্ক্রিপ্ট মানে হচ্ছে যে খোদাই করা আছে। হু এভার পুলস আউট দ্য সোর্ড ইটস বাই রাইট অফ বার্থ দ্য কিং অফ ইংল্যান্ড। হু এভার মানে যে কেউ, পুলস আউট দ্য সোর্ড মানে যেটাকে টেনে বার করতে পারবে, সোর্ড কি তরবারিটাকে, বাই রাইট অফ বার্থ, সে হচ্ছে যে তার হচ্ছে যে যেহেতু জন্ম এখানে, দ্য কিং অফ ইংল্যান্ড, সে হচ্ছে যে ইংল্যান্ডের রাজা হবে। ইমিডিয়েটলি দ্য eager barons who longed to become the king jostled among themselves to leave the sword. ইমিডিয়েটলি মানে কি, তৎক্ষণাৎ, ইগার মানে আগ্রহী জমিদাররা, যারা এতদিন ধরে রাজা হওয়ার জন্য অপেক্ষা করছিল, জসল এবং দেমসেলস মানে তাদের মধ্যে ধাক্কাধাক্কি, হুটোপুটি লাগিয়ে দিল, টু লিভ দ্য সোর্ড, সেই তরবারিটা টেনে তোলার জন্য। নান সাকসিডেড, কিন্তু কেউই পারল না। দ্য সোর্ড রিমেন্ড ফিক্সড টু দ্য সোন, তরবারিটি ওই পাথরের মধ্যে তেমনই রয়ে গেল, ফিক্সড তেমনই রয়ে গেল। ইট ওয়াজ আর্থার অ্যাট দ্য এজ অফ 18 হু সাকসিডেড ইন লিফটিং দ্য সোর্ড ফর দ্য ফার্স্ট টাইম। একমাত্র আর্থারই 18 বছর বয়সে সক্ষম হলো ওই সোর্ডটাকে টেনে তুলতে প্রথমবারের জন্য। দ্য ব্যারেন্স ওয়ার অ্যাংরি অ্যান্ড ডিসঅ্যাপয়েন্টেড, তখন জমিদাররা কি হলো, ব্যারেন্স মানে জমিদাররা তখন হচ্ছে যে রেগে গেল এবং হতাশ হয়েছিল, রেগে গেল। দে ডিমান্ডেড এ টেস্ট, তারা সঙ্গে সঙ্গে বললো যে না, এরকম তো বললে হবে না, ওকে একটা পরীক্ষা দিতে হবে। তারা একটা পরীক্ষার দাবি করলো। আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।